যদি জুমার প্রকৃত ফজিলত আমরা পেতে চাই, জুমার প্রকৃত রিয়েল সওয়াব আমরা পেতে চাই, তাহলে খুতবার আজানের আগেই আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে তাকিদ পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই জুমার সালাতের, এই জুমার খুতবা শোনার কি যে ফজিলত আছে সেই বিষয়ে স্পষ্টভাবে সূরা জুমা, জুমা শব্দের অর্থই হচ্ছে একত্র হওয়া। এই জুমার দিনকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাই নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, যখন তোমাদেরকে ইয়াউমুল জুমআ, জুমার দিনের সালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা অতি তাড়াতাড়ি পৃথিবীর সব কাজগুলিকে পরিত্যাগ করে মসজিদে চলে আসো। মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়'। তোমাদের যত রকমের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামারে ফসল যা কিছু আছে সব কিছুকে পরিত্যাগ করে তোমরা আল্লাহর স্মরণের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, রব্বুল আলামিনের দয়া পাওয়ার জন্য, রব্বুল আলামিনের মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে অধিকভাবে স্মরণ করার জন্য পৃথিবীর সব কাজগুলিকে ছেড়ে দিয়ে তোমরা জুমার সালাতের মধ্যে হাজির হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনের আহ্বান করা হয়, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেন। এই যে একটু আগে আজান হলো না, এটা কিন্তু রিয়েল আজান। একটু আগে যেটা দিল, আর আধা ঘন্টা আগে বা 35 মিনিট আগে বা 25 মিনিট আগে যে আজানটা দেওয়া হয়েছে, প্রথম আজানটা, সেটা পরবর্তী সময় আবিষ্কৃত হয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, মানুষকে সতর্ক করার জন্য, মানুষকে অবহিত করার জন্য। আজকে তো জুমার দিন, এই যে প্রথম আজান হয়ে গেল, তুমি দ্বিতীয় আজানের আগেই মসজিদে চলে যাবে। তো এই তো আয়াতে এখানে দ্বিতীয় আজানের প্রথম যে জুমার খুতবার আগে যে আজানটা দেওয়া হয়, এই আজানের কথা বলা হয়েছে যখন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, ইয়াউমুল জুমআ অর্থাৎ জুমার দিনে যখন তোমাদেরকে আহ্বান করা হয়, আজান দিয়ে শোনানো হয়, জানানো হয়, তখন তোমরা সব কাজগুলোকে পরিত্যাগ করে তোমরা জুমার দিনের জন্য আল্লাহর স্মরণে তোমরা মসজিদে উপস্থিত হয়ে যাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বায়', যা কিছু আছে সব পরিত্যাগ করে, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব পরিত্যাগ করতে হবে। আজান, জুমার যে প্রকৃত আজানটা হয়, এই আজানের পরে সব কাজকর্ম করা কি তার জন্য জায়েজ নাই, হারাম হয়ে যায়। আজান হয়ে গেছে মানে তাড়াতাড়ি তড়িঘড়ি করে এরপরে মসজিদে আসতে হবে। সব কাজ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেনদেন যা কিছু আছে, আপনি গাড়ি চালান, অটো চালান, যা কিছু করেন সব কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। কারণ তখন আর কাজ করা জায়েজ নাই। অন্য দিনের কথা সেটা ভিন্ন কথা, ভোরের সালাতের সময় হয়ে গেছে, আপনি একটু লেট করলে আসলেন, একটু জামাত পরে করলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু জুমার দিনের ক্ষেত্রে কোনো কনসিডার নাই। জুমার আজানটা হয়ে গেছে, সাথে সাথেই মসজিদে আসতে হবে। আর যদি আগে আসতে পারেন তাহলে কি সওয়াব? আল্লাহ রাসূল বলেছেন, প্রথমে কোন বান্দা যদি মসজিদে আসতে পারে জুমার দিনের এই নামাজ শুরুর আগে, খুতবা শুরুর আগে, প্রথমে যে আসলো ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করলে যে সওয়াব হয়, ওই সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপর বলা হয়েছে গানাম, এরপর বলা হয়েছে আল বাকারা, মানে একটা গরু জবাই করলে আল্লাহর রাস্তায়, একটা গরু জবাই করলে, একটা গরু ক্রয় করতে কত লাগবে, এর উপরে হচ্ছে ওট 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করে একটা উট ক্রয় করতে হয়। সেই উটটা ক্রয় করে যদি আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দেন, সম্পূর্ণ উটটা যে সওয়াব হবে, অনুরূপ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি প্রথম মসজিদে আসতে পারবে তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এরপরে দ্বিতীয় হচ্ছে বাকারা, মানে
গরু এখন 1 থেকে 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা আছে, আর বেশিও আছে। কমই ধরেন 1.5-2 লক্ষ টাকায় ধরেন। এই 1.5-2 লক্ষ টাকার গরুটা যদি আপনি ক্রয় করে এটাকে জবে করে সব মাংসগুলো যদি গরিব মিসকিনকে দান করে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন, যে সব হবে অনুরূপ সব হবে যে ব্যক্তি দ্বিতীয় বার আসতে পারলো, দ্বিতীয় জন আসতে পারলো। এরপরে তৃতীয় জনের কথা বলা হয়েছে, গানাম বলা হয়েছে, মানে ছাগল ক্রয় করে আল্লাহর রাস্তা দিলে। এরপরে মুরগির পর্যন্ত কথা বলা হয়েছে, আর দুজা বলা হয়েছে মুরগি। এরপরে মুরগির ডিম পর্যন্ত বলা হয়েছে, এরপরে যারা আসবে, এরপরে কিন্তু আর বলা হয় নাই। এটা হচ্ছে যারা আগে আসতে পারবে তাদের জন্য এই ফজিলত। কিন্তু আল্লাহ তাআলা আয়াতে যেটা বলতেছেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারিল বারা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখনই আযান হয়ে যাবে জুমার দিনের, আর তুমি বসে থাকতে পারবে না, সব কাজ পরিত্যাগ করে অতি দ্রুত তোমাকে মসজিদে আসতে হবে। কিন্তু আবার দৌড়ে দৌড়ে আসা যাবে না। কি আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল হাদিসে দৌড়ে নামাজে আসবেন, জামাতে আসবেন, এটা নিষেধ করেছেন। তুমি ধীরে স্থিরে আসো, কিন্তু আগে থেকে কি করো? প্রস্তুতি গ্রহণ করো। সম্মানিত মুসলিম کرام, আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মসজিদে আসাটা তোমার জন্য কত যে ফজিলত, কত যে উত্তম। বান্দা, তুমি যদি বুঝতে পারতা তাহলে তোমার জন্যই কতই কল্যাণকর হইতো প্রথমে মসজিদে আসাটা তোমার জন্য কতই কল্যাণকর হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আসার পর আপনি যখন খুতবা শেষে নামাজ হয়ে যাবে, এরপরে মসজিদ থেকে চলে যাবেন, আল্লাহ বলেন নাই সারাদিন দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি নামাজ পড়ো, মসজিদে বসে থাকো। আল্লাহ বলছেন, দেখেন এরপরে বলছেন, ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। যখনই তোমার সালাত আদায় শেষ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু, যখন তোমার সালাত আদায় করা শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তখন তুমি পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনের মধ্যে তুমি ছড়িয়ে পড়ো। তোমার কাজের মধ্যে নেমে যাও, তোমার ব্যবসা আছে ব্যবসার মধ্যে নেমে যাও, তোমার চাকরি আছে চাকরির মধ্যে চলে যাও, তোমার গাড়ির ব্যবসা আছে তুমি গাড়ি চালাও সেটার মধ্যে চলে যাও, তোমার যে কাজ আছে সব কাজের মধ্যে তুমি চলে যাও। সারাদিন মসজিদে থাইকা থাইকা আমাকে ডাকতে হবে, এটা আল্লাহ তাআলা বলেন নাই। ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে তুমি এখান থেকে চলে গিয়ে তোমার কাজের মধ্যে নেমে যাও, এবং ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, তোমার আল্লাহর অনুগ্রহ তুমি তালাশ করো। তোমার যে রিজিক আল্লাহ তাআলা তোমার জন্য রাখছে, সেই রিজিকের জন্য তুমি তালাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে সারাদিন মসজিদে বসে থাকো, বলেন নাই। কাজ শেষ, আরে নামাজ শেষ, এরপর একটু তাসবিহ তাহলিল করো, মনে চাইলে একটু বসো, আল্লাহরে ডাকো, এরপর তোমার কাজের মধ্যে তুমি চলে যাও। ফাইদা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, এবং তোমার কাজের মধ্যে যাওয়ার পরও ফাযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর বেশি বেশি করে কাজের মধ্যে যাওয়ার পরও আল্লাহর কথা, আল্লাহর জিকির তুমি করো। মানে আপনি যে কাজটাই শুরু করবেন, ধরে আপনি একটু চাকরি করবেন, আপনি ব্যবসা করতেছেন, আপনি দোকানদারি করেন, আপনি গাড়ি চালান, যাই করেন, কি করতে হবে? বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যে কাজের মাঝে বিসমিল্লাহ বলা হয় না সেই কাজ বরকত শূন্য হয়, সেই কাজের মধ্যে বরকত হয় না। এই জন্য সব কাজের ক্ষেত্রে কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। সব কাজের ক্ষেত্রে এমন কোন কাজ নাই যে বিসমিল্লাহ নাই, সব কাজের ক্ষেত্রে আপনাকে আমাকে বিসমিল্লাহ বলতে হবে। সেটা আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ রাসূল বলেছেন সব কাজের ক্ষেত্রে তুমি বিসমিল্লাহ বলবে, এবং ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তুমি তোমার কাজের সন্ধানে তুমি নামাজ শেষে চলে যাবে, বেশি বেশি করে আল্লাহর কথা স্মরণ করবে, তাহলে কি করতে পারবে? কি হতে পারবে? তুমি একজন সফল কাম ব্যক্তি হতে পারবে। যদি আমরা কাজের মাঝে আল্লাহর কথা স্মরণ করতে পারি, বিসমিল্লাহ বলে স্মরণ করতে পারি, কাজটা শুরু করতে পারি, তাহলে সেই কাজটা কি হবে? আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সেই কাজটা হবে সফলকামী কাজ, সেই কাজের মধ্যে বরকত হবে, আল্লাহর রহমত নাযিল হবে। তো সম্মানিত উপস্থিতি,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতে নাযিলের মাধ্যমে এই জুমার সালাতের গুরুত্বের কথা আলোচনা পেশ করেছেন। ওই আয়াতের শেষে আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সেই আয়াতের ব্যাপারে একটা ঘটনা আছে। আল্লাহ রাসূল একদিন জুমার সালাত পড়াচ্ছিলেন, তিনি খুতবা দিচ্ছিলেন। এমন সময় দূর দেশ থেকে খাদ্য সামগ্রীর একটা বহর আসলো। তো সাহাবীরা মসজিদে থেকে দেখতেছে, ওই যে দেখা যায় খাদ্য সামগ্রী আসছে। ওই সময় খুব অভাবের সময় ছিল, মানুষ এই টাকা দিয়ে সেটা ক্রয় করত। খাদ্য সামগ্রীর খুব অভাব থাকার কারণে কিছু সাহাবী, কিছু মুসল্লি তারা কি করছে, আল্লাহর নবীরে এই মসজিদের রাইখাই তিনি খুতবা দিতেছেন, খুতবা অবস্থায় সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে গেছে। বের হয়ে ওইগুলি ক্রয় করা শুরু করে দিছে। মাত্র 2 জন মতান্তরে 3 জন সাহাবী বসা ছিলেন, আর সব সাহাবী এই মসজিদ থেকে বের হয়ে গেছে ওই খাদ্য সামগ্রী কেনার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে দিলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা। আর যখন তারা আপনাকে মসজিদের মধ্যে মিম্বরে দাঁড়ায় আপনি রয়েছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা, আপনি মসজিদের মধ্যে কায়মা শব্দের অর্থ নিয়ে দাঁড়ানো অবস্থায়, মসজিদের মিম্বরে দাঁড়ানো অবস্থায় আপনাকে রেখে এই মুসল্লিরা চলে গেল তাদের ব্যবসায়ের জন্য, খাদ্য সামগ্রী কেনার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য তারা চলে গেল। আপনি ওই সমস্ত মুসল্লিদেরকে বলে দিন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন, মুসলিমদেরকে বলে দিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে পৃথিবীর কোন মানুষের কাছে তা নাই। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, তারা যে ব্যবসার জন্য, যে কাজের জন্য, যে খাদ্য সামগ্রীর জন্য গেল, এর চেয়ে উত্তম খাদ্য সামগ্রী মহান আল্লাহর নিকট আছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সব আছে। ওই খাদ্য সামগ্রী যে আসছে সেটা তো আল্লাহরই সৃষ্টি করা হয়। অতএব আপনাকে রেখে তারা যে চলে গেছে, এটা মোটেও তাদের কি হয় নাই, উচিত হয় নাই। আল্লাহ তাআলা বলছেন, কুল, আপনি বলে দিন, মা ইনদাল্লাহি, আল্লাহর নিকট যা আছে, খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, এই পৃথিবীর ব্যবসা বাণিজ্য, খেলা তামাশা যা কিছু আছে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কাছে যা আছে। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আর আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, তিনি উত্তম রিজিকের ফয়সালাকারী, তিনি উত্তম রিজিক মানুষকে দিয়ে থাকেন, দান করে থাকেন। অতএব তারা যে কাজটি করেছে মোটেও ওই কাজটি ভালো করেনি। কোরআনের এই আয়াত নাযিল হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এই জন্য জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দেখুন আল্লাহর রাসূল কি বলতেছেন, খায়রু ইয়াউমিন তুলআতু আলাইহিস শামস ইয়াউমুল জুমআহ, যে সপ্তাহের মাঝে যে সূর্যগুলি উঠে, 7 দিনে এক সপ্তাহ, এই সপ্তাহের মাঝে প্রতিদিনই সূর্য ওঠে, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন তুলআত আলাইহিস শামস ইয়াউমুল জুমআহ, জুমার দিনের যে সূর্যটা ওঠে এটা হচ্ছে শ্রেষ্ঠ দিন। বলি সুবহানাল্লাহ। আরো কিছু ঘটনা আছে। আল্লাহ রাসূল বলেন, ইয়াউমুল জুমআতি ফিহি খুলিকা আদম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আদি পিতা, আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জুমার দিনেই সৃষ্টি করেছিলেন। জুমার দিনেই সৃষ্টি করা হয়েছিল। ওয়া ফি উদখিলাল জান্নাত, জান্নাতের মাঝে জুমার দিনেই তাকে প্রবেশ করানো হয়েছিল। ওয়া ফি উখরিজা মিনহা, এবং তাকে জুমার দিনেই জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল শয়তানের চক্রান্তের কারণে। আমরা সেই ঘটনা জানি। এবং জুমার দিনেই আদম আলাইহিস সালামের এই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। জুমার দিনে তার ইন্তিকাল হয়েছিল। এবং আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, এবং সারা পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সেই দিনটাও হবে ইয়াউমুল জুমআহ, তথা জুমার দিন। আমরা বলি আল্লাহু আকবার। জুমার দিন শেষ হয়ে যাবে, এই পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জুমার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল আর বলেছেন যে কিয়ামতের দিন আমরাই হব সকলের অগ্রবর্তী। পৃথিবীতে আমরা সর্বশেষ আগত উম্মত,
আমাদের পরে আর কোনো উম্মত নাই, আর কোনো নবী আসবে আসবে না কিয়ামতের আগে। সব এখন উম্মত কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আছে সব উম্মত হচ্ছে উম্মতে মুহাম্মদী। তো আল্লাহ রাসূল বলতেছেন যে নাহনুল আখিরুনা সাবিকুনা ইয়াউমুল কিয়ামা, আমরা হলাম সর্বশেষ উম্মত। মানে আল্লাহ রাসূল উম্মতদেরকে মেনশন করে বলতেছেন যে আমরা সর্বশেষ আগত উম্মত, কিন্তু জান্নাতের মাঝে কিয়ামতের দিন আমরা হব সকলের অগ্রবর্তী। আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা, আমাদের আগে অন্যান্য নবীদেরকে কিতাব দেওয়া হয়েছিল। ওয়া উতিনাহু মিন বাদিহিম, এবং তাদের পরে আমাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। ওয়া হাযা ইয়াউমুহুমুল্লাযী ফুরিদা আলাইহিম, অতঃপর আল্লাহ রাসূল বলতেছেন তাদের জন্য একটা দিন নির্ধারণ করা হয়েছিল। দিনটা কি? জুমার দিন। তাদেরকে বলা হয়েছিল যে জুমার দিন তোমাদের জন্য স্পেশাল দিন বানাই দিই। ইহুদিদেরকে বলা হয়েছিল, খ্রিস্টানদেরকে বলা হয়েছিল। তো তারা কি করলো? ফাখতালাফু ফীহি, তারা এটা নিয়ে মতানৈক্য শুরু করছে। ইহুদিদের কিছু দল বলতেছে না আমরা শনিবারে নেব, কেউ বলতেছে না রবিবারে নেব, কেউ বলতেছে না অন্য দিন নেব। তারা কি করলো? মতানৈক্য করলো। মতানৈক্য করে ইহুদিরা নিল স্পেশাল দিন। কোন দিন? শনিবার। মনে রাখবেন, ইহুদিদের জন্য তারা পবিত্র দিন মনে করে শনিবারকে। আর খ্রিস্টানরা, আল্লাহ রাসূল বলতেছেন যে ফাহুম লানা ফি তাবউন ফালিয়াহুদু গাদান ওয়া নাসারা বা'দা গাদিন, যে আর খ্রিস্টানরা নিল এর পরের দিন, মানে ইহুদিরা যেই দিন নিছে শনিবার, তার পরের দিন হচ্ছে রবিবার। এই রবিবার দিনকে তারা পবিত্র দিন মনে করে। এজন্য পৃথিবীর অধিকাংশ খ্রিস্টান দেশে তারা রবিবারকে ছুটি ঘোষণা করছে, আর ইহুদিরা শনিবার দিন ছুটি ঘোষণা করে। আর আমরা মুসলমানরা রাসূল ইসলামের সুন্নত মোতাবেক আমরা আমাদের বাংলাদেশে আমরা কি করেছি? এই জুমার দিনকে, শুক্রবার দিনকে আমরা ছুটির দিন, আনন্দের দিন ঘোষণা করেছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। যদিও বাংলাদেশে এটা কিন্তু আগে ছিল না। শুক্রবার দিন, জুমার দিন কি ছিল? খোলা ছিল। এরশাদের আমলে, প্রেসিডেন্ট এরশাদের আমলে 1984 সালে এই শুক্রবারকে, মানে জুমার দিনকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে এই দিনটা হলো, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই যে দেখেন, মানে জুমার দিন যদি খোলা থাকতো, যেমন আমরাই শিক্ষকতা করি, ঠিক না? প্রফেসরগিরি করি, কিন্তু আমাদের পক্ষে ওই প্রফেসরগিরি রাইখা আবার এখানে আইসা জুমানা করি নিত না? অনেক কঠিন হতো। অনেক বিয়ে শাদী হয়, অনেক আচার অনুষ্ঠান হয়, এই জুমার দিন হয়। তো এটা যে উনি করলেন, এর জন্য আমরা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। আমরা আবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই জুমার দিন কি ফজিলত আমরা তো বুঝলাম না। আমরা তো মসজিদে সবার শেষের দিকে আসি অনেকে। আল্লাহ রাসূল কি বলতেছে দেখেন, আমি বাংলাটা শুধু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার সর্বশেষ উম্মত আগত। ও অন্য একটা হাদিসে এটা আসছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের দিন সময়ে তার আকৃতিতে পুনরুত্থান করবেন। অর্থাৎ এই যে দিন, শনিবার, রবিবার, সোমবার, এটা একটা দিন না? যখন যেমন আজকে জুমার দিন, এটা একটা অন্যরকম লাগে, আবার শনিবারটা অন্যরকম লাগে, আবার রবিবারটা অন্যরকম লাগে, লাগে না? মানে একটু ব্যতিক্রম মনে হয় আমাদের কাছে যে আজকে তো রবিবার, আজকে সেখানে যাব, আজকে তো সোমবার, আজকে এই দিন। এরকম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিনকে কিয়ামতের ময়দানে তাদের আকৃতি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শনিবারের আকৃতি থাকবে এক রকমের, রবিবারের থাকবে এক রকমের, এরকম আকৃতি দান করবেন। কিন্তু জুমার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাসূল বলতেছেন যে ইন্নাল্লাহা ইয়াবআসুল আইয়ামা ইয়াউমুল কিয়ামাতি ইলা হায়াতিহা ওয়া ইয়াবআসু ইয়াউমাল জুমআতি যাহরা মুনিরা। আল্লাহ রাব্বুল আলামিন সব দিনগুলিকে যখন আকৃতি দান করবেন, জুমার দিনের আকৃতি দিবেন এত সুন্দর। আল্লাহ রাসূল বলতেছেন যে এই জুমার দিনের চেহারা থাকবে উজ্জ্বল নক্ষত্রের মতন। বলেন সুবহানাল্লাহ। এটার এমন একটা বিষয় থাকবে, যেমন নববধূকে, আল্লাহ রাসূল বলতেছেন নববধূকে কেন্দ্র করে অনেকের একটা বিষয় থাকে যে নতুন বউ, সেখানে একটা আকর্ষণ। যেমন একটা নববধূর বউর প্রতি একটা আকর্ষণ মানুষের জাগ্রত হয়, ঠিক সব দিন ফালাইয়া
জুমার দিনের প্রতি মানুষের একটা কিয়ামতের ময়দানে একটা আকর্ষণ থাকবে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল বলতেছেন যে এই জুমার দিনের আলোচনা সেখানে চলবে, তাদের রং হবে বরফের মতন সাদা এবং তাদের গ্রাম হবে মিশকের গ্রামের মতো, এর চেয়ে আরো অধিক সুন্দর। এই ফজিলত দেওয়া হবে, জিন এবং মানুষরা আশ্চর্যজনিত হয়ে যাবে যে এটা এত সুন্দর ফজিলত কেন করা হলো। তখন বলা হবে যারা এই জুমার দিনে হাজির হইতো, মসজিদে আগে যাইতো, ইমাম সাহেবের খুতবা শুনতো, তাদের ফজিলতের কারণে, তারাই তাদের এই ইজ্জতের কারণে, সম্মানের কারণে আজকে এই জুমার দিনকে তাদের সামনে এরকম সুন্দর করে পেশ করা হয়েছে বলে সুবহানাল্লাহ। হাদিসের শেষে বলা হয়েছে যে মুয়াজ্জিন সওয়াবের আশায় আযান দিয়েছে তারা ব্যতীত অন্য কেউ তাদের সাথে মিলিত হতে পারবে না। তো এত সম্মান, এত ফজিলত, সংক্ষিপ্ত কথাটা বললাম, আরো বিস্তারিত আছে। তো এই জুমার সালাতে যেন আমরা সঠিক সময়ে হাজির হই। আরেকটা হাদিস বলে আজকের জুমা আলোচনা এখানে শেষ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আবু সাঈদ এবং আবু হুরায়রা দুজনেই হাদিসটা বর্ণনা করেন। তারা উভয় বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানিক তাসালা ইয়াউমুল জুমআ ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি, যে ব্যক্তি জুমার দিনে সকালবেলা কি করলো, মানিক তাসালা ইয়াউমুল জুমআ, জুমার দিনে গোসল করলো, ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবি, তার যতগুলি পোশাক আছে সব পোশাকের চেয়ে উত্তম সুন্দর পোশাকটা পরিধান করলো, ওয়া মাসসা মিন তিব, এবং সে আতর সুগন্ধ লাগাইলো, ইন কানা ইনদাহু, এরপরে সুগন্ধি লাগাইয়া মসজিদে যাওয়া আরম্ভ শুরু করলো, সুম্মা আতাল জুমআতু ফালাম তাখাত্তাহুল আনাকুন নাস, এরপরে সে কি করলো না, যে মানুষকে ডেয়া কিছু লোক আছে দেখলে সামনে আসে, এটা করা যাবে না, হাদিসে নিষেধ। আপনি পিছনে আসেন, পিছনেই বলবেন। আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তি এই কাজটা করলো না, মানুষের ঘাড় ডেঙ্গাইয়া সামনে গেল না, সুম্মা সাল্লা মা কাতাবাল্লাহু লাহু সুম্মা আনসাতা ইযা খরাজা ইমামু হাত্তা ইয়াফরুগু মিন সালাতিহি, এর অর্থ হচ্ছে আল্লাহ রাসূল বলতেছেন এরপরে সে আয়েশা সালাত আদায় করলো, সালাত আদায় করে সে চুপচাপ বসে রইল এবং ইমাম সাহেবের খুতবা শুনল, ইযা খরাজা ইমামুহু হাত্তা ইয়াফরাগু মিন সালাতিহি, ইমাম সাহেবের খুতবা শুনলো, এরপরে সে কি করলো, জুমার যে প্রকৃত সালাত, জুমার যে 2 রাকাত সালাত সেটা আদায় করলো, এরপরে নামাজটা এইভাবে সুন্দরভাবে শেষ করলো। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি গত জুমার থেকে এই জুমার ভিতরে যত গুনাহ করছে সব গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হয় বলে সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আসছে এভাবে, আল্লাহ রাসূল বলেন যে মান গাসালা ইয়াউমুল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, ওয়াগতাসালা, এরপরে তার স্ত্রীকেও বলল গোসল করার জন্য, সেও গোসল করলো, সুম্মা বাকারা ওয়া বাকারা ওয়া মাশা, এরপরে ঘুম থেকে প্রত্যুষে জাগলো, মানে আগে আগে জাগতে হবে শুক্রবার দিন, এরপরে কি করলো, জুমার জন্য সে প্রস্তুতি গ্রহণ করলো, কিন্তু কোনো বাহনে উঠলো না, যেমন গাড়ির মধ্যে ওইটা আসে না, এটা করা যাবে না। এখন বলতে পারেন আমি তো দূর দেশে গিয়া ওই পাঁচটা গিয়া খুঁজতে শুনুন, সেই ক্ষেত্রে আপনি গাড়ি ব্যবহার করতে পারেন, কিন্তু কাছেই মসজিদ বা আধা মাইল 1 কিলোমিটার দূরে কি করা যাবে না, হাইটাইটা যাবেন। আল্লাহ রাসূল বলতেছেন কি করা যাবে না, ওই ব্যক্তি ওয়ালাম ইয়ারকাবু ওয়া দানা মিনাল ইমাম, এরপর বলা হচ্ছে পায়ে হেঁটে যেতে হবে, পায়ে হেঁটে মসজিদে যাবে এবং অনর্থক কোনো কথাবার্তা বললো না, এরপরে ওয়া দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসলো, ফাসতামা, ইমাম যা বললো মনোযোগ সহকারে শুনলো, মনোযোগ সহকারে শুনতে হবে। কিছু লোক আছে দেখি ঘুমায়, মসজিদে আইসা একটু খুতবা শুরু হয়েছে ঘুমায় গেছে, এটা করা যাবে না। তাহলে আপনি কি শুনলেন, কি শিখলেন? আল্লাহ রাসূল ইসলাম বলতেছেন যে দানা মিনাল ইমামি ফাসতামা ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা, ব্যক্তি যদি ওইভাবে সুন্দর করে, যেটা বলতেছিলাম প্রথমে ঘুম থেকে জাগ্রত হলো, সকাল সকাল ফজর নামাজ তো পড়বেই জামাতের সহিত, এরপরে সকাল সকাল জাগ্রত হলো, প্রস্তুতি গ্রহণ করলো। যেমন ঈদের দিন আমরা কি করি, যে নামাজ বছরে একদিন পড়ে না, সেও কিন্তু চেষ্টা করে যে সকালবেলা ঘুম থেকে উঠা গোসল কইরা এরপরে আপনারা কি বলে সুগন্ধি লাগাইয়া
এরপরে ভালো একটা উত্তম পোশাক পরিধান করে এরপরে ইয়েতে যায়, ঈদের সালাতে যায়, ঠিক না? একটা প্রস্তুতি আপনার মনের আগের দিনের একটা বাসনা, আরে সকালবেলায় যাইতে হবে, ঈদগার মধ্যে যাইতে হবে, এই যে একটা প্রস্তুতি। আল্লাহ রাসূল বলতেছেন ঠিক এরকম প্রস্তুতি নিয়া গোসল করে সুগন্ধ লাগাইয়া এরপরে কোনো বাহনে উঠবে না, হেঁটে হেঁটে মসজিদে যাবে, এরপরে ইমামের কাছাকাছি বসবে, যারা বসতে পারবে। ওয়ালাম ইয়ালগুল কানা লাহু বিকুল খুতওয়াতান, আল্লাহ রাসূল বলতেছেন যে প্রতিটি পদক্ষেপের কারণে সে যে ভালো কাজটা করলো, নামাজ পড়লো, এর কারণে ওই ব্যক্তির আমলনামায় প্রতিটি পদক্ষেপ সুন্নত হিসেবে গণ্য হবে বলে সুবহানাল্লাহ। এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ রাসূল বলতেছেন বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিয়া ওয়া কিয়ামিয়া, প্রতিটি পদক্ষেপের কারণে সে 1 বছর যাবত 1 বছর রোজা রাখলে, সিয়াম রাখলে যেই সওয়াব হইতো, এবং রাতভর দাঁড়াইয়া, সারা রাত দাঁড়াইয়া নফল সালাত আদায় করলে যে সওয়াব হইতো, ওই অনুরূপ সওয়াব দেওয়া হবে প্রত্যেকটা কদমে কদমে, বলি সুবহানাল্লাহ। হয়তো আপনি এই হাদিস আগে শোনেন নাই, আমি ওই হাদিস জানতাম না, আজকে চিন্তা করলাম জুমার সালাতের বিষয়ে বয়ান করব, সেই জন্য এটা আমি আজকে নিজেই দেখছি। কথা বুঝছেন? প্রত্যেকটা কদমের বিনিময়ে কি পাইবেন? 1 বছর সিয়াম রাখার সওয়াব, 1 বছর রাত্রে জাগ্রত থেকে আমল করার সওয়াব প্রতিটি কদমে কদমে। তাহলে কত কদম দিয়ে আসছেন? শত শত হতে পারে। তো এই কদমের এই সওয়াব পাবেন যদি এই সিস্টেমে আপনি কি করতে পারেন, জুমার দিন উপস্থিত হতে পারেন। আর যদি পরে উপস্থিত হন তাহলে এই সওয়াব আপনি পাবেন না। কারণ আল্লাহ রাসূল বলতেছেন যে যখন জুমার খুতবার আযান হয়ে যায়, ইমাম সাহেব মিম্বরে দাঁড়ান বা বসেন, তখন ওই যে আল্লাহর রহমতের ফেরেশতারা লিস্টি করেন কে আসছে প্রথমে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই লিস্টটি বন্ধ করে দেন, ক্লোজ করে দেন। কতক্ষণ পর্যন্ত চলে এটা? ইমাম সাহেব যখন সালাম দিয়া মিম্বরে বসেন আর আযান শুরু হয়ে গেছে, এর আগ পর্যন্ত, এই পর্যন্ত, এরপরে আর তার এই সওয়াবটা থাকে না। অতএব এই সওয়াব যদি আমরা হাসিল করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই জুমার সালাতের ফজিলতের বিষয়ে আমাদেরকে ঈদের ফজিলতের কথা মনে করতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের জন্য 2টা ঈদ, কিন্তু আরেকটি ঈদ আমি দিয়ে গেলাম, সেটা কি? জুমার দিন। জুমার দিনকে ঈদের দিনের মতো মনে করতে হবে।